ব্যাগ বেড়া কিস্তি দেয়, কিন্তু ওই বুড়গি গিয়ে আছে না, এই বুড়গি গিয়ে আইলে কিস্তি দিতে চা না। কাকা ভাই দেখেন ও কাকা, হ্যালো সাই দুয়ার খোলেন। আল্লাহ রে ও মা গো কি রে কাকা ও মা গো মা আস্তা করে বলতে না বলতে না জিন আপনি শেয়ার মাল কেন আনতে দেন কাকা আনতে দেন এই যে কটা বছর হয়েছে কিস্তি দেন না মেয়ে এসে তাও এসে হাইনের মা হুতরে মেয়ে এসে মেঘসে টুবাস হয়েছে বাতাস হয়েছে যাটা কই মেয়ে আপনার কিস্তি দেন না মেয়ে। এই আপনি কিস্তি না দেওয়ার কারণে কোম্পানি আমার উপরে জারি মারতেছে, জানেন মেয়ে? ইয়া কাকা আপনাকে টাকা দিতাম, আসলে বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে টাকাগুলো লই আছে না, আমি আপনার গবাদি পশু কিনছি, গবাদি পশু মানে গরু কিনছেন, সহজ ভাষা করেন, গরু কিনছেন। ওই শিক্ষিত ছেলে তো বেশিরভাগ শুদ্ধ কথা চলে আসে। কাকা 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 ডোন্ট মাইন্ড ইজ ডোন্ট আপনি মাইন্ড আমাদের কোম্পানি যে 20 লাখ টাকা ঋণ নিছেন, জি, জি। ওই 20 লাখ টাকা দিয়ে গরু কিনছেন পুরনো উপলক্ষে। জি 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 yes, ভালো yes. কথা, তারপর Wow, গরু wow. কিনছেন, হ্যাঁ Wow, সুন্দর wow. বিজনেস, হ্যাঁ তারপর ও কাকা ও জায়গা তো মনে করেন ওয়াও রহনো হ্যাঁ। হঠাৎ করে এই পশুগুলো আছে না কাকা, হঠাৎ এগুলা সবাই স্টক করে আনতে কালপর মাইস হ্যাঁ। কাকা ও হ্যাঁ। এই সুবাদে আমি আপনাদের টাকাগুলা পরিশোধ করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই জন্য যেহেতু আমার পশুগুলা শেষ, সেহেতু আপনাদের কিস্তির টাকাগুলা শেষ। আল্লাহ হাফেজ। এই, আপনি কি মানে বিবেক কি আসমান উঠে গেছে নাকি? আপনি আঙ্গুর টিয়া দি গরু কিনছেন, গরু লস খাইছে, আঙ্গুর সমস্যা নাই, কিস্তি টাকা দেন। না আপনাকে আমি বলছি না যে আমার যেহেতু পশুগুলো আমি মার খেয়েছি, হ্যাঁ। এখন আপনি বিবেকহীন কথা বলেন কেন? হ্যাঁ। আপনি তো বিবেক বানলুন, হ্যাঁ। আপনি একজন শিক্ষিত ছেলে, হ্যাঁ, আপনি আপনি এত হাদিস কোরআন হয়ে বলে তাই আয় নাই আর 10 জনের কাছে জান লাগবো। এটা কোনো আপনি আপনি যখন টাকাটা আনতেছেন 20 লাখ টাকা, টাকাটা যখন অফিস থেকে আনতেছেন, আপনার লগে আমার লগে কি কথা হয়েছিল যে আপনি গরু কিনবেন, গরু ইনভেস্ট করবেন, গরু মারা যাইবো, কিস্তি মাপ, এটা কোন ধরনের কথা? শুনেন, আপনি আমার বাসায় আসছেন, আপনি আমার বাসায় আসি এভাবে আমাকে আপনি হামকি দমকি দিতে পারেন না, যেহেতু আমি একজন ফাওয়ালপুরি লোক। আমি আপনারা সালামে দিমু, কোনো সমস্যা নাই, আপনি টাকা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, আপনি বিবেকবান লোক, আপনি বিবেকহীন কাজ করিয়েন না। যেহেতু আমি এত বড় একটা মাইর খেয়েছি, হ্যাঁ। সেহেতু আপনারা আমাকে আরো ইনভেস্টের জন্য আরো 20 লক্ষ টাকা দেওয়া আপনাদের পক্ষে জরুরি। কাকা রে কাকা, ও কাকা, ও কাকা আকি দিয়েছে কাকা, আমি বলেছি কাকা উল্টা কথা কন। এই নে আপনি আপনি আর টুল আর পর সাম তুলন মিয়া মিয়া হাইজেন তো ইয়া কাকা সরি ওই গিয়ার চলে। আচ্ছা শুনেন কাকা, আপনি মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ কন, ইয়া মনে করেন আপনি মারা গেছেন, কিলা মারা গেছে? ধরেন না মারা গেছেন, আপনি ধরেন আপনি মারা গেছেন, আচ্ছা, মারা গেলাম। মারা গেলাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মনে করেন কাউরে আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা দিছেন, হে আপনার কিছু টাকা শোধ করছে, পরবর্তীতে এই লোকটা মারা গেছে, তাহলে কি এই কোম্পানি আর টাকাগুলো নিব? বুঝেন, মানে কোনো কিস্তিওয়ালা কিস্তি দিলে আমি আয়ো মানে আমি কিস্তি নিয়েছি কারোর থেকে, জি নেওয়ার পরে আমি কিস্তি না দেওয়ার আগে আগে মারা গেছি জি না, ওই সময় তো মানে আমি কি টাকা দিব? জি জি কিস্তিওয়ালা আমার মানে এটা কই দিছি কিন্তু যে আপনি মারা গেলে কিস্তি মাপ আর উল্টাই দিব। হুম হ্যাঁ, আর কিসে এখন টাকা মাপনো? কেন মাপ? আপনি কি মারা গেছেন? না না না, ওনার টাকা মাপনো, ওর টাকা তো মাপ, উনি মারা ওনার গেলে টাকা দিব, হ্যাঁ দিব নি? দিব। তাহলে আমার তো ঘুষি মারা গেছে, টিয়া দেয়ার না করলে ঘুষি মারা দিবি, কেসে লক করে লিম ঘুষাই মুখ সারা নষ্ট হয়ে যাবে, সারা বসকে যাবো, ঠিক আছে? আপনি কি মারা গেছেন নাকি? আর পশু মারা গেছে, তো পশু মারা গেলে পশু না দিন, আমাদের এখন অনেক পশু নাকি? আয় তো উঠে এলাছি পশু লে এই মিয়া, কত উল্টো উল্টা কোন, কার কি পশু নাকি? না, তো টেয়ারান ঠিক আছে আপনি খাওয়ান। হ্যাঁ, দ্রুত নিয়ে আনেন।